বাচ্চারা যদি ধরেন আপনার খেলাধুলা করে তাহলে ওইসব বাচ্চারা সবসময় বুদ্ধি বিকাশ ভালো থাকে। আর বাচ্চারা নীরব থাকলে ওইসব বাচ্চা সবসময় আপনার অসুখ বিসুখ লেগেই থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে আমার গ্যাস দিতে হয়, যারা চিনবেন তারা জানবেন, এটা দিয়ে আমার গ্যাস দিতে হয়। আর ওষুধগুলো খেতে হয় প্রতিদিন 3 টাইমে খেতে হয়। এখানে আমি রুটি দিয়ে ঢেঁড়স খাবো। দেখেন দেখতে কত সুন্দর আমগুলো। কথায় বলে না, দেখতে সুন্দর হলে সব কিছু সুন্দর হয় না। বাজার থেকে কিনে নিয়ে আসলাম আমগুলো, দেখেন ছিলার পরে যখন আমি কাটলাম ভিতরটা হলো পচা। কিছু কিছু মানুষ এরকম থাকে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে থাকে শয়তানের বুদ্ধি। দেখছেন, বোঝার কোনো উপায় আছে? এত সুন্দর আম ভিতরে হচ্ছে নষ্ট। যাই হোক, আজকে দুপুরের জন্য এখানে মাংস আর মাছ ভিজেছে, ডাল ভিজিয়ে দিলাম। আজকে দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। এখানে অনেক পদ সবজি দিয়ে ভাজি করবে, আর লাউ দিয়ে আজকে আর পেঁপে দিয়ে ট্যাংরা মাছ করবে। আর আমার জন্য আমি কাঁঠালের বিচি দিয়ে একটু গরুর মাংস রান্না করবো, ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। অনেকে ধরেন বাচ্চাদেরকে ঘরে বন্দি করে রাখে, বাচ্চা কারোর সাথে মিশে না, তখন বলে বাচ্চা অসুস্থ হয়ে যায়। প্রত্যেকটা বাচ্চাকে বাইরে নিতে হবে, খেলাধুলার মধ্যে রাখতে হবে, তাহলে বাচ্চা চিনবে, জানবে, তা সবার কাছে যাবে, তো খেলাধুলা করলে তার মন ভালো থাকবে। আর অনেকে বাচ্চাদের নিচে নামাইতে দেয় না, আপনার ঘরের থেকে অন্য রুমে যেতে দেয় না, সারাক্ষণ একটা ঘরের মধ্যে রাখে। তখন বাচ্চা বাইরে বেরোলে কান্নাকাটি করে, কারোর সাথে মিশতে চায় না, তখনই বাচ্চা অসুস্থ হয়ে যায়। আর মানুষ বলে না, মাটি খাটি, বাচ্চাদের মাটিতে রাখা উচিত। কিন্তু এখনকার যুগের বউরা কী করে, বাচ্চাদের সবসময় বিছনায় রাখে, একবার ওইটা ধরো না, এটা করো না, এটা দিবেন না খেতে, এগুলো খেলে বাচ্চার অসুখ হবে। আগের দিনের মানুষ তো এরকম করে বাচ্চা পালে নাই। আগের দিনের মানুষ মাটির মধ্যে নামাই দিয়েছে, যা মন চেয়েছে তা খাওয়াইছে, বাচ্চা সুস্থ ছিল। যেখানে চাল কুদো আর পেঁপে দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো, তাকে এটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর একদিন মাছ দিয়ে নামিয়ে নিবে। এভাবে করে হালকা মশলা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ট্যাংরা মাছ দিয়ে ঝোল খুবই ভালো লাগে। আর এখানে আমার জন্য বেগুন দিয়ে আমি ট্যাংরা মাছ রান্না করবো, হাতে মেখে বসিয়ে দিলাম। মাছগুলো ভাত ছিল, ওগুলো দিয়ে সুন্দর, যাই হোক, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম। আর এখানে কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না। কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন। প্রত্যেকটা বাবা মার বাচ্চাদের নিয়ে বেরোনো দরকার বিকেল হলে। আর ঢাকা সামনে খেলার কোনো জায়গা থাকে না, সারাক্ষণ বাচ্চারা ঘরে থাকে। অনেক বাচ্চাদের নিয়ে বাবা মা দেখবেন ঘুরতে বেরোয়, আবার অনেক বাচ্চাদের সারাক্ষণ ঘরে রাখে, সেই সকল বাচ্চারা অসুস্থ হয়ে যায় সারাক্ষণ ঘরে থাকার জন্য। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম তার সাথে একটু একটু শেয়ার করলাম। আর আমি এখানে দুপুরবেলা ভাত খাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পেয়ে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।